আবসা নিভু নিভু ড্রিম লাইট। আমার পাশের বালিশটা খালি। আজ থেকে ৩৫ বছর আগেও এই বালিশটাতে জরুল শুয়ে থাকতো। আমার চোখের পানি বাঁধ নামছে না। খুব ইচ্ছে করছে জরুলের বুকে মাথা রেখে আরেকটা বার তার নিঃশ্বাসের শব্দ শুনতে, তার গায়ের গন্ধ নিতে। পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে, তবে কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ঙ্কর। আমার আবার ফিরে যেতে ইচ্ছে করছে সেই ৩৫ বছর আগের স্মৃতিতে। আমি হাসি, তখন ছিলাম ২১ বছরের এক তরুণী। হাসি খুশিতে মেতে থাকতাম। আর ঠিক তখনই পরিচয় হয় জরুলের সাথে। ভালোবাসার বিয়ে ছিল আমাদের। জরুল ছিল ধনী পরিবারের সন্তান। ৬-৭ জন ছিল তাদের ঘরের কাজের লোক। তখনকার আমলের ২ তলা বিল্ডিং ছিল তাদের। আমিও ধনী পরিবারের সন্তান ছিলাম। অবাধ্য মন কখনো মানতে চায়নি, তাই জরুলের সাথে সম্পর্কে জড়িয়ে যাই। সম্পর্কের ৫ মাসের মাথায় আমাদের বিয়ে হয়। আমি আমার বাসা থেকে পালিয়ে যাই এবং জরুল আর তার বাসার ২ জন কাজের ভাই সহ তার কয়েকজন বন্ধু বান্ধব সহ আমাদের বিয়ে হয়। এরপর জরুল আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরিবারের ছোট সন্তান হওয়াতে খুব আদরের সন্তান ছিল জরুল। তার পরিবারেও কেউ রাজি ছিল না, কিন্তু জরুলের জোরাজোরিতে তারা আমাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। বিয়ের পর থেকে আমার শাশুড়ি কখনো আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু জরুলের সাথে আমার ছিল অন্যরকম সম্পর্ক। সে আমাকে খুব শপিং করে দিত। জরুলের সে আমলে একটি মোটর সাইকেল ছিল। সেই মোটর সাইকেল নিয়ে আমরা প্রচুর বেড়াতাম। তার মায়ের সাথে সম্পর্ক ভালো না হওয়াতে আমি তেমন একটা কথা বলতাম না। তার মা সবসময় আমাকে বাহিরের মানুষ দিয়ে অপমান করাতো। আমি ধনী আর অভিজাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সব মেনে নিতাম। আর জরুল সবসময় শক্ত হাতে আমার পাশে ছিল। জরুলের একটি বন্ধুর মতো ভাই ছিল। সে বয়সে জরুলদের থেকে বড় হবে। ঘরের বাজার সদাই করে দিত এবং অনেক কাজকর্ম করে দিত। সে ভাই আমাকে বোন ডেকেছিল, আমিও ভাই ডেকেছি। তার বইয়ের সিজারের সময় আমি ৫,০০০ টাকা দিই এবং এরপর টিউমার অপারেশন করার জন্য ৫,০০০ টাকা দিই। টোটাল ১০,০০০ টাকা দিই, আর এটা সম্পূর্ণ আমার বাপের বাড়ি থেকে এনে দিই। এটা দিতে আমাকে কেউ বলেনি, তবে আমি ইচ্ছে করেই দিই। জরুলের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে শুরু করি এবং একটা সময় আমার সাথে আমার পরিবারের সম্পর্ক ঠিক হয়ে যায়। আমার মা আমার জন্য আসবাবপত্র পাঠায়। জরুলের রুমে এবং ঘরে যে আসবাবপত্রগুলো আছে এখনো সেগুলো আমার মায়ের দেওয়া। জরুলকে যেদিন প্রথম আমাদের বাড়িতে নিয়ে যাই সেদিন আমার মা তার মুখ দেখে একটা সোনার চেইন দেয়। জরুলও আমাকে অনেক গহনা বানিয়ে দেয়। সুখে পরিপূর্ণ নারী ছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না। আমি সবসময় চেষ্টা করতাম তার মন জয় করার, কিন্তু পসিবল হয়নি। আমাদের পুকুরের মাছ হতে শুরু করে তেল হতে শুরু করে পেঁয়াজ কাঁচামরিচ পর্যন্ত আমাদের বাড়ি থেকে আমার মা দিত, আর আমিও আনতাম। অবশ্য এসব জরুলদের বাড়িতে কেউ দিতে বলতো না, কিন্তু তারপরেও আনতাম। চেষ্টা করতাম এসব এনে হলেও